ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো এমন মেয়ে যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে পোশাক পাঠায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছোট্ট বালিকা, হঠাৎ করে একজন ইহুদির মেয়ে এসে বলে, ফাতেমা তোমারে বড় ভালো লাগে, তোমারে বড় ভালোবাসি, মুহাব্বত করি, তোমার সাথে আমি চলতে চাই। ফাতেমা বলে, তোমার সমাজ ভিন্ন, সোসাইটি ভিন্ন, তোমার পোশাক ভিন্ন, তোমার খাবার ভিন্ন, তোমরা ইহুদি, আমার সাথে কেমনে চলবা? তুমি ইহুদির মেয়েদের সাথে চলো। ইহুদির মেয়ে বলে, ফাতেমা রে আমি ইহুদি হতে পারি, আমি ইহুদির মেয়ে হতে পারি, আল্লাহর কসম করে বলি এই মদিনার মধ্যে তোমার থেকে ভালো দ্বিতীয় আর কোনো মেয়ে আমি দেখি না। ও ফাতেমা আমি তোমার সাথে চলতে চাই। ফাতেমা মনে মনে চিন্তা করে, মেয়েটা যেহেতু আমাকে ভালোবাসে, মুহাব্বত করে, আমার সাথে চলতে চলতে হঠাৎ করে একদিন আমি তাকে কালিমার দাওয়াত দিব, সে ইসলাম কবুল করবে, ঈমান গ্রহণ করবে। ফাতেমার চিন্তা তো ভালো চিন্তা, এই জন্য ফাতেমা বলল, ঠিক আছে আমার সাথে চলো, কোনো বাধা নাই। ইহুদির মেয়ে ফাতেমার সাথে চলাফেরা করে, চলতে চলতে একদিন হঠাৎ করে বড় হয়ে যায়। বড় হয়ে যাওয়ার পরে ইহুদি বড় ধনী মানুষ, ইহুদি তার একমাত্র কন্যাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র ঠিক করেছে, বিয়ে দেওয়ার জন্য দিন তারিখ পর্যন্ত ঠিক করে ফেলেছে। ইহুদি বলে, মা আমি তোমারে বিয়ে দিব, পাত্র দেখতে বড় সুন্দর, টাকার অভাব নেই, পয়সার অভাব নাই। ইহুদির মেয়ে বলে, আব্বা জান আপনি আমাকে বিয়ে দিবেন, এতে আমার কোনো আপত্তি নাই, আমি জানি আপনি যে পাত্র দেখবেন আমার জন্য বড় ভালো পাত্র দেখবেন, কারণ আমি আপনার একমাত্র কলিজার টুকরা কন্যা। ও আব্বা জান ঠিক আছে আমি বিয়ে করতে রাজি, কিন্তু একটা শর্ত আছে। বলে, কি শর্ত? আমার একটা বান্ধবী আছে, মুসলমান বান্ধবী। ও আব্বা জান আমার বিয়ের মধ্যে আমার মুসলমান বান্ধবীর দাওয়াত দেওয়া লাগবে। ইহুদির মাথা গরম হয়ে গেল। ইহুদি বলে, মা তুমি আমার একমাত্র কন্যা, এই মদিনার মধ্যে সবচেয়ে ধনী মানুষের মধ্যে আমি একজন, মারে আমি হাজার হাজার মানুষকে দাওয়াত করব, সবাই ইহুদি, একজন মুসলমান আসলে দেখতে সুন্দর দেখা যায় না। আরে মা তোর কয়জন বান্ধবী আছে? বলে, আমার 300 বান্ধবী আছে। তোর 300 বান্ধবী সবাইকে দাওয়াত দাও, প্রয়োজনে আরো মানুষকে দাওয়াত দাও, কোনো বাধা নাই, কিন্তু মুসলমান বান্ধবীর দাওয়াত দিও না। মেয়েটা বলে, আব্বা জান না না দাওয়াত দেওয়াই লাগবে, তাকে যদি আপনি দাওয়াত না দেন আমি বিয়ে করব না। এইবারে ইহুদি বলে, ও মা ওই মেয়েটা কে, কি তার পরিচয়? বলে, আব্বা জান ওই লোকটা হলো, ওই মেয়েটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা ফাতেমা। ইহুদির মাথা আরো গরম হয়ে গেল, মুহাম্মদ আমাদের শত্রু, আর মুহাম্মদের কন্যাকে নাকি দাওয়াত দিবে, এটা হইতেই পারে না। ইহুদি বলে, মা তোমার যত বান্ধবী আছে সবাইকে দাওয়াত দাও, শত শত বান্ধবীকে দাওয়াত দাও, কিন্তু সাবধান মুহাম্মদ আমাদের শত্রু, মুহাম্মদের কন্যার দাওয়াত দিও না। ইহুদির মেয়ে বলে, আব্বা জান ফাতেমার যদি দাওয়াত না দাও আমি বিয়েই করব না। আব্বা জান তুমি ভালো করে জানো আমি এক কথার মানুষ, আমি কিন্তু দুই কথার মানুষ না। ও আব্বা জান যদি আমার বান্ধবী ফাতেমা না আসে বিয়ে করব না। ইহুদি বড় চালাক মানুষ ছিল। ইহুদি মনে মনে চিন্তা করে, মেয়েটা বড় জেদি মেয়ে, এই মেয়ে যা বলে তাই করে, যদি ফাতেমার দাওয়াত না দিই বিয়ে করবে না। আমি এতগুলো মানুষ দাওয়াত করলাম, মান সম্মান নষ্ট হবে, ইজ্জত নষ্ট হবে। ইহুদি মনে মনে সিদ্ধান্ত নিল, ফাতেমার দাওয়াত দেওয়ার কথা বলবো, কিন্তু এমন শর্ত লাগায়া দেব যেন ফাতেমা বিয়ের মধ্যে না আসতে পারে। এইবারে ইহুদি মেয়ের বলে, ও মা ঠিক আছে তুমি আমার একমাত্র কন্যা, তোমার চাওয়াই আমার চাওয়া, তুমি যা বলো আমি তা শুনবো। মারে তুমি যেহেতু চাও ফাতেমা তোমার বিয়েতে আসবে, কোনো বাধা নাই, যাও যাও ফাতেমার দাওয়াত দাও। ইহুদির মেয়ে খুশি হয়ে গেল, আব্বা জান সত্যি? বলে, হ্যাঁ হ্যাঁ দাওয়াত দাও, কোনো বাধা নাই। ইহুদির মেয়ে দৌড়াইতেছে দাওয়াত দেওয়ার জন্য। ইহুদি বলে, মা দাঁড়াও, তুমি তোমার বান্ধবী ফাতেমার দাওয়াত দিবা, কোনো বাধা নাই, তবে একটা শর্ত। বলে, কি শর্ত? মারে আমার বাড়িতে যারা আসবে সবাই ইহুদি। ও মা
বড় ধনী ধনী পরিবারকে দাওয়াত দিয়েছি, এমপি মন্ত্রী পরিবার, ব্যবসায়ী পরিবার, রাজ পরিবার, ধনী ধনী মানুষ আমাদের বিয়ের মধ্যে আসবে, দামি দামি পোশাক পরে আসবে। ফাতেমা তো গরিব, ফাতেমার বাবা তো গরিব, ফাতেমা একমাত্র মুসলমান। ও মা, ফাতেমা যখন আমাদের বাড়িতে আসবে, ফাতেমার ধর্ম ভিন্ন, সোসাইটি ভিন্ন, সবাই ফাতেমার দিকে তাকাবে। ফাতেমারে বলবি তোর বিয়ার মধ্যে যত মানুষ আসবে সবার চাইতে দামি কাপড় যেন ফাতেমা পরে আসে। ইহুদির চিন্তা হলো ফাতেমা গরিব মানুষ, এত দামি কাপড় পাবে কোথায়? আর ফাতেমা দামি কাপড় পাবেও না আর আসতেও পারবে না। এইবারে ইহুদির মেয়ে দৌড়াইয়ে ফাতেমার বাড়িতে চলে গেল। ফাতেমা বান্ধবী আমার। ফাতেমা বলে, কি রে ইহুদির মেয়ে, বড় খুশি লাগে। বলে, খুশির সংবাদ? কি খুশির সংবাদ? আমার আব্বা জান আমার বিয়ে ঠিক করেছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, ভালো সংবাদ। ও ফাতেমা একটা কথা। বলে, কি কথা? আমার কথা রাখবা কিনা বলো, বলো কি কথা? ফাতেমা রে, আমার বিয়ের মধ্যে তোমাকে যাইতে হবে, দাওয়াত দেওয়ার জন্য আসছি। আগামী কাল আমার বিয়ের মধ্যে তুমি যাইবা। ফাতেমা কয়, না, তোমার বিয়ের মধ্যে আমি যাব না। বলে, কেন? বলে, তোমরা ইহুদি, তোমাদের সোসাইটি আলাদা, সমাজ আলাদা, খাবার আলাদা। আমি একজন মুসলমান, তোমাদের বিয়ের মধ্যে কেমনে যাই? ইহুদির মেয়ে বলে, ফাতেমা তুমি ভালো করে জানো আমি তোমারে কত মুহাব্বত করি, কত ভালোবাসি। ফাতেমা রে, তুমি বিয়েতে না গেলে আমি বিয়ে করব না। ফাতেমা বলে, পাগলামি করিও না। বলে, না না, তুমি না গেলে আমি বিয়েই করব না। ফাতেমা আশ্চর্য হয়ে গেল। ইহুদির মেয়ে বলে, ফাতেমা ভালো করে জানো আমি এক কথার মেয়ে, আমি কিন্তু মুখ দিয়ে যা বলি তাই করি। আমার আব্বা জান হাজার হাজার মানুষ দাওয়াত দিয়ে ফেলেছে, আমি আমার 300 বান্ধবীও দাওয়াত দিয়ে ফেলেছি। আরে ফাতেমা, আমার 300 বান্ধবী না আসলে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আফসোস নাই, কিন্তু তুমি না গেলে আমি কিন্তু বিয়ে করব না। ফাতেমা মনে মনে চিন্তা করে, আমি না গেলে যদি বিয়ে না করে আমি একটু যাই। ঠিক আছে, যাও, ওয়াদা দিলাম আগামীকাল তোমার বিয়ের মধ্যে আমি হাজির হয়ে যাব। এই কথা বলবার পরে ফাতেমাকে ইহুদির মেয়ে বলে, ফাতেমা, মুসলমানরা মিথ্যা কথা বলতে পারে না, ওয়াদা ভঙ্গ করতে পারে না। ফাতেমারে, সেই ছোট্টকাল থেকে আমি তোমার সাথে চলাফেরা করি, জীবনে মিথ্যা কথা বলতে দেখি নাই। ও ফাতেমা, আমি জানি তুমি আগামীকাল আমার বাড়িতে যাইবা। ইহুদির মেয়ে এবার বলে, ফাতেমা আগামীকাল যে আমাদের বিয়ের মধ্যে যাইবা, আমার 300 বান্ধবী আসবে, সবাই ধনী পরিবারে। রে ফাতেমা, একমাত্র মুসলমান তুমি, তোমার কাপড়টা যেন সবচেয়ে দামি কাপড় হয়, কারণ সবাই তোমার দিকে তাকায় থাকবে, তুমি মুসলমানের কন্যা, তোমার পোশাকটা যেন সবচেয়ে দামি পোশাক হয়। এই কথা বলি ইহুদির মেয়ে চলে গেল। ফাতেমা এবার টেনশনে পড়ে গেল, কি রে, আমি যেই বোরকা পরে 70 জায়গাতে তালি দেওয়া, আমার আব্বা যেই জামা পরে আমার আব্বার পাঞ্জাবিও তালি দেওয়া, আমার আব্বা যেই জুতা পরে জুতা সেলাই করিয়া পরে, 3 দিন ধরে আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমি এই মুহূর্তে দামি কাপড় কোথায় পাবো? আমি তো ওয়াদা দিয়ে ঠেকে গেলাম কালকে বিয়ের মধ্যে যাব, না গেলে বলবে মুসলমানেরা মিথ্যা কথা বলে, মুসলমানেরা ওয়াদা ভঙ্গ করে। আমি যদি বিয়ের মধ্যে না যাই আমার বাবারও গালি দিবে, আমারও গালি দিবে, আর আমি যাবই বা কেমনে? আমার তো দামি কাপড় নাই। আমি যদি আমার আব্বাজানকে বলি, আব্বাজান একটা দামি শাড়ি আমার কিনা দাও, আমার আব্বা কষ্ট পাবে, আমার আব্বা মনে মনে ভাববে মেয়ের বুদ্ধি শুদ্ধি নাই, এমনিতেই ঘরের মধ্যে 3 দিন ধরিয়া খাদ্য নাই, এই মুহূর্তে আমার কন্যা আমার কাছে কেমনে শাড়ি চায়? না না, আমার আব্বাজানের কাছে চাইতে পারবো না। ফাতেমা চোখের পানি সারিয়া কান্দি, আহারে দুনিয়ার মধ্যে মাও নাই, মা খাদিজা ইন্তেকাল করেছে, মা থাকলে মায়ের কাছে দুঃখের কথা বলতাম, মাও তো নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে বেলা ওযু বানাইয়া নিজের ঘরের মধ্যে ঢুকিয়া চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আহারে তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া সিজদায় গিয়ে বলে, মালিক, আমি ফাতেমা জীবনে তোমার কাছে তেমন কোনো কিছু চাই নাই। আল্লাহ, আমি আমার ইহুদি বান্ধবীর দাওয়াত দিয়েছি, আগামীকাল তার বিয়ের মধ্যে আমি যাব, না গেলে মুসলমানদেরকে মুনাফিক বলবে, ওয়াদা ভঙ্গকারী বলবে। ওগো আল্লাহ, তোমার বন্ধু আমার বাবা রহমাতুল লিল আলামিন কো মুনাফিক বলিয়ে গালি দিবে।
ওগো আল্লাহ, আমি আগামীকাল যাব, আমার তো যাওয়ার মতো ভালো কাপড় চোপড় নাই। ইহুদির মেয়ে বলেছে সবচেয়ে দামি কাপড় পরে যাইতে। ওগো মালিক, এই মুহূর্তে আমার আব্বাকে বললে আমার আব্বা যেন কষ্ট পাবে। আমার আব্বা জানের হাতের মধ্যে টাকা পয়সা নাই, ঘরে 3 দিন ধরে কোনো খাবার নাই, আমার মাও দুনিয়ায় নাই। দুঃখের কথা আমি কার কাছে বলবো? ও মালিক, তুমি একটা শাড়ির ব্যবস্থা করিয়া দাও। ফাতেমা এই দোয়া করিয়া রাত্রে বেলা ঘুমায়া গেছে। ফাতেমা তাহাজ্জুদ পড়িয়া ঘুমায়া গেছে। কিছুক্ষণ পর ফজরের আজান হলো, আবার ঘুম থেকে জাগলো। ফাতেমা ঘুম থেকে জায়গা দেখে ফাতেমার মাথার কাছে জান্নাতি একটা নূরের বক্স দেখা যায়। ফাতেমা আশ্চর্য হয়ে গেল, কিরি দরজা বন্ধ, জানালা বন্ধ, আমার ঘরে সুন্দর বক্স কে দিয়ে গেল? ফাতেমা ভয় কাঁপতেছে। এই বক্সটা নিয়ে দরজা খুলিয়া আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে গিয়ে বলে, আব্বা জান, আমি কি ভুল করলাম বুঝতে পারি নাই, দরজা বন্ধ, জানালা বন্ধ, আমার ঘর এই বক্সটা কে দিয়া গেল? ও আব্বা জান, আমি জানি না। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে, বলে ফাতেমা রে, তুমি না জানলেও আমি জানি ও আব্বা জান কে দিয়ে গেছে। বলে কিছুক্ষণ পূর্বে জিবরাইল আমাকে বলেছে, আরে ফাতেমা, আমি গরীব, আমার কাছে শাড়ি চাইলে আমি আব্বা জান কষ্ট পাবো, এই জন্য আমারে বলো নাই। আল্লাহর কাছে বলেছো, তুমি তো জান্নাতের মনিদের সর্দারিনী, আল্লাহর কাছে একটা কাপড় চাইছো, এই জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমার জন্য শাড়ি পাঠাইছে। মারে বক্সটা খোল। ফাতেমা যখন বক্সটা বিসমিল্লাহ বলে খুলছে, নূরগুলো জল 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 করে বাইর হইতেছে। ফাতেমা আশ্চর্য হয়ে গেল, এমন সুন্দর শাড়ি জীবনে দেখি নাই। আল্লাহর পয়গম্বর বলে, ফাতেমা রে, এই শাড়ি পরে আগামীকাল সকালবেলা বিয়ের মধ্যে যাইবা। ও মা, সকালবেলা বিয়ের মধ্যে গেলে তো সবাই তাকায়া থাকবে, এই শাড়ি পরে যাওয়া যাবে না। ফাতেমা গো, আব্বা জান তাহলে কি করব? এক কাজ করবা, এই শাড়ি পরবা, উপরে সিরা বোরকাটা পরবা, তোমার ওয়াদা রক্ষা হবে, বিয়ে বাড়িতে যাইবা। কিন্তু যদি উপরে পইরা যাও সবাই তাকায়া থাকবে। ওই দিকে 300 ইহুদির মেয়ের বান্ধবীরা, 300 বান্ধবী বিশাল বড় একটা পালাখানার মধ্যে বসে বসে গল্প করে। কিরে ইহুদির মেয়ে, তোমার বান্ধবী না ফাতেমা আসবে? কই আসলো না তো। কয় ফাতেমা আসবে। কয় না, ফাতেমা আসবে না। ইহুদির মেয়েরা কয় ফাতেমা আসবে না। বলে কেন আসবে না? ফাতেমার বাবা গরীব, ফাতেমা যেই বোরকা পরে 70 জায়গা দিয়ে তালিয়ে দেওয়া, এই বিয়ের মধ্যে ফাতেমা কি পরে আসবে? জামা কাপড় তো নাই। ইহুদির মেয়ে কয় না রে বান্ধবীরা, না, ফাতেমা মিথ্যা কথা বলতে পারে না, দেখবি ফাতেমা অবশ্যই আসবে। সবাই কয় না, আসবে না। এবার ইহুদির মেয়ে কয় আসবে, সবাই কয় না, আসবে না। অনেকক্ষণ পরে দেখা যায় হাঁটি হাঁটি পা পা করে ফাতেমা বিয়ে বাড়িতে আসতেছে। ইহুদির মেয়েরা তাকা দেখে ফাতেমা আসতেছে। হা হা, ইহুদির মেয়ে কয় দেখ, বান্ধবীরা বলছিলাম না আসবে, আসতেছে। ইহুদির মেয়েরা কয় দেখ, তোর বান্ধবী আসতেছে, সিরা বোরকা পরে 70 জায়গা দিয়ে তালিয়ে দেওয়া। আগে বলছিলাম এই ফকিরনি করে দাওয়াত দিস না, দেখ সিরা কাপড় পরে আসতেছে। ফাতেমার কানের মধ্যে আওয়াজ গেল, আহারে ফাতেমা গরীব, ফাতেমার বাবা গরীব, জীবনে মনে হয় গোশত পোলাও খায় নাই, এই জন্য সিরা কাপড় পরে বিয়ের মধ্যে আসছে, লোভ সামলাইতে পারে নাই। এই আওয়াজগুলো যখন ফাতেমার কানে যায়, ফাতেমার বুক যেন ফাটিয়া যায়, চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদে। ফাতেমা ইহুদির মেয়েদের বান্ধবীদের সামনে ঢুইকা গেল। ইহুদির মেয়ের 300 বান্ধবী, বান্ধবীরা গো ফাতেমা, এই সিরা কাপড় পরে গিয়ে বিয়ের মধ্যে আসে নাকি? জীবনে কি গোশত পোলাও খাও নাই? ফাতেমা কোনো কথা বলে না। অনেকক্ষণ পরে 4-5 জন ইহুদির মেয়ের বান্ধবীরা কই, ফাতেমা, আমরা তো বোরকার নিচে অনেক কিছু পড়ি, শাড়ির নিচে ছোট ছোট কাপড় পরি, তুমি কি পরছো একটু দেখতে চাই। ফাতেমা কই, না না, আল্লাহর দোহাই, আমার বোরকার নিচে তোমরা হাত দিও না। কয় না না, একটু দেখবো কি পরছো। কিছু কিছু ইহুদির মেয়েরা কয় কি পরবে, আর সালার শর্ট পরছে মনে হয়। কেউ কেউ কয় মনে হয় কিছুই পরে নাই। কয়েকজন ইহুদির মেয়ে কয় না, একটু দেখবো। জোর করিয়ে ফাতেমার বোরকা টানতেছে। ফাতেমা কয়, আল্লাহর দোহাই, আমার বোরকা টান দিও না। হঠাৎ করে
4-5 জন ইহুদির মেয়ে বোরকা টান দিয়ে ফাঁক করে ফেলছে। ফাঁক করবার পরে হঠাৎ করে তাকিয়ে দেখি ফাতেমার বোরকার নিচে এমন শাড়ি দেখা যায় যে শাড়ি থেকে নূরগুলো জ্বলজ্বল করে বাইর হইতেছে। নূর একটা ঝলকানি মেরেছে। ইহুদির মেয়েরা কই রে ফাতেমা, এমন দামি শাড়ি কই পাইলা? মদিনার সবচেয়ে বড় বড় বাজারে গেলাম, এমন দামি শাড়ি তো কোথাও পাইলাম না, আমাদেরকে বলুন কোন মার্কেট থেকে এই শাড়ি কিনলাম? ফাতেমা কই ইহুদির মেয়েরা, দুনিয়ার কোন বাজারে এই শাড়ি পাইবা না। আমি একটা রাস্তার কথা বলবো, ওই রাস্তায় চলতে চলতে যদি জান্নাত পর্যন্ত যাইতে পারো, এর থেকে দামি শাড়ি আল্লাহ তোমাদেরকে পরাবে। ইহুদির মেয়েরা ওই রাস্তার নাম কি বলো? ওই রাস্তার নাম সিরাতি মুস্তাকিমের রাস্তা। ওই মার্কেটের নাম হলো জান্নাতের বাজার। যদি তোমরা সিরাতি মুস্তাকিমের রাস্তা চলতে চলতে জান্নাত পর্যন্ত যাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে দামি শাড়ি তোমাদেরকে পরাবে। 300 ইহুদির মেয়ের বান্ধবীরা বলে, ও ফাতেমা, আর দেরি করতে চাই না, এই মাত্র কালিমা পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 300 ইহুদির মেয়ে মুহূর্তের মধ্যে কালিমা পড়ে মুসলমান